ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো এখন বিশ্ব ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। পর্বতের গভীরে অবস্থিত এই সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইসরায়েল দীর্ঘদিন ধরে এটি ধ্বংস করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের বিশেষ বোমার অভাব তাদের পরিকল্পনাকে আটকে রেখেছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ফোর্দোর ধ্বংসযজ্ঞ কেবল একটি বিশেষ মার্কিন বোমার মাধ্যমেই সম্ভব, যা ইসরায়েলের হাতে নেই। ফোর্দো ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা। এটি পর্বতের গভীরে এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ কোনো বোমা দিয়ে এর ক্ষতি করা প্রায় অসম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত যে এটিকে ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিশেষ ৩০,০০০ পাউন্ড ওজনের বোমার প্রয়োজন। এই বোমা কনক্রিট ও শক্ত পাথর ভেদ করে ভূগর্ভে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু এত বিশাল ও ভারী বোমা বহনের সক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ যুদ্ধ বিমানেরই রয়েছে। ইসরায়েলের কাছে এমন কোনো ভারী বোমাবাহী যুদ্ধবিমান নেই যা এই বিশেষ বোমা বহন করতে পারে। এমনকি আমেরিকাও ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতে রাজি নয়। সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভটেলের মতে, আমরা চাই না ইসরায়েল একে ব্যবহার করে বড় ধরনের যুদ্ধ শুরু করুক। এই সীমাবদ্ধতার কারণে ইসরায়েল বিকল্প পথের সন্ধান করছে। তারা ফোর্দোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংযোগ স্থাপনাগুলোকে হামলা চালিয়ে এর কার্যক্রম স্তিমিত করার কথা ভাবছে। এতে ফোর্দো পুরোপুরি ধ্বংস না হলেও এর কার্যকারিতা অনেকটাই কমে যাবে। ইসরায়েল এর আগেও ফোর্দোতে হামলার বহু পরিকল্পনা করেছে। এমনকি ওবামা প্রশাসনের কাছে কমান্ডো পাঠিয়ে বিস্ফোরক বসিয়ে ধ্বংস করার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু ফোর্দোর গভীরতা ও সুরক্ষা এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ১৯৮১ সালে ইসরায়েল ইরাকের একটি পারমাণবিক কেন্দ্র বোমা মেরে ধ্বংস করেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ইরান ফোর্দোর মতো স্থাপনা পাহাড়ের গভীরে নির্মাণ করেছে, যাতে বাইরের কোনো হামলায় সেটি ধ্বংস না হয়। এটি ইরানের দূরদর্শিতারই প্রমাণ। ফোর্দো এখন শুধু একটি সামরিক লক্ষ্যবস্তু নয়, এটি ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলের প্রতীক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফোর্দোতে ৮৩.৭% বিশুদ্ধ ইউরেনিয়াম পাওয়া গেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% কাছাকাছি। এটি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ফোর্দোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে এবং পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। এর ফলে ইরান পাল্টা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের উপর, যা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইসরায়েলকে এই বিশাল বোমা সরবরাহে সম্মতি দেননি। তিনি নতুন করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ চান না এবং তার অনেক সমর্থকও যুদ্ধবিরোধী অবস্থানে রয়েছেন। জেনারেল ভটেলের মতে, এই ধরনের হামলা আন্তর্জাতিকভাবে একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি করবে।